الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا يصيبها أو امرأة يتزوجها فحجته إلى ما هاجر إليه رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা
বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আজকে বৃষ্টির দিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সালাতুল জুমার মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সালাতুল জুমার মসজিদে আসার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি মা আমিনার কলিজার টুকরা হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় শুনছিলাম নিয়ত সম্পর্কে। তো নিয়ত, গত জুমায় যে সূরা বনী ইসরাঈল এবং আস-সূরা থেকে আলোচনা করছিলাম এবং একটি হাদিস বলেই আরেকটি হাদিস বলার সময় পাই নাই, তা আজকেও সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লু ইয়া'মালু আলা শাকিলাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 84 নম্বর আয়াতে আল্লাহ তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলছেন যে হে নবী, আপনি বলে দেন কুল্লু ইয়া'মালু আলা শাকিলাতিহি, প্রত্যেকেই নিজ নিজ নিয়ত অনুযায়ী কাজ করে থাকে। দেখেন, আমরা এই পৃথিবীতে বিভিন্ন পেশার মানুষ রয়েছে। আমরা এক একজন এক এক পেশার সঙ্গে জড়িত। বিভিন্ন মানুষ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত, কেউ কারোর সঙ্গে মিল নাই, সবাই আলাদা আলাদা পেশার সঙ্গে কিন্তু আমরা জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আলাদা আলাদা পেশার মানুষের সঙ্গে বিভিন্ন কাজের সম্পর্ক করে দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেক মানুষ যে যে কাজ করে, কুল্লু ইয়া'মালু আলা শাকিলাতিহি, প্রত্যেকেই আপন আপন নিয়ত অনুযায়ী কাজ করে, কিন্তু প্রত্যেকটা কাজের উদ্দেশ্য হতে হবে লিইজহিল্লাহ, লিওয়াজহিল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটাই হচ্ছে আল ইখলাসু বিল্লাহ, আল্লাহর প্রতি ইখলাস, একনিষ্ঠতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে এমন বলছেন, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, যে আমি তোমাদেরকে একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে, আল্লাহ তাআলার দিকে মুখ ঘুরিয়ে আমি তোমাদেরকে তার ইবাদত করতে বলেছি। সুতরাং প্রত্যেক কাজ যখন আপনি আমি যারাই যে যে করি, সেটা উদ্দেশ্য থাকতে হবে লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, এবং প্রত্যেক কাজ হতে হবে কিয়ামতের ময়দানে যেন আমি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয়, এই উদ্দেশ্যে যদি আপনি যেখানে আছেন, ক্ষেত খামারে আছেন, ব্যবসা বাণিজ্যতে আছেন, আপনি মাঝি, আপনি একজন কুলি মুচি, আপনি যে পেশার মধ্যে থাকেন না কেন, প্রত্যেক পেশার মধ্যে যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আপনার জান্নাত পাওয়ার টার্গেট যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেইখান থেকে আমি তাকে কি দেব? জান্নাত দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গত আয়াতটি যেটা বলছি, তো আজকের যে হাদিসটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেই, হাদিসটি অনুবাদ করে আপনাদের সামনে আজকে আমরা একটি জিনিস করতে চাই, যে দুনিয়া এবং আখিরাত দুইটা জিনিস। মানুষ আমরা এখানে আছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি দুনিয়াতে ফসল চাই, দুনিয়ার ফসল চাই, দুনিয়ার কামাই চাই, আমি তাকে দুনিয়াতে দিব, নুতিহি মিনহা। যে ব্যক্তি দুনিয়ার ফসল চাই, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, কেউ যদি দুনিয়ার চাই আমি দুনিয়াতে তাকে দিব, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু দুনিয়াতে যারা চাইবে দুনিয়াতেই পাবে, আখিরাতে কিছু পাবে না।
কিন্তু যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, আখিরাতে ভালো থাকতে চায়, দুনিয়াতে আছে, দুনিয়াতে থেকে আখিরাতের ফসল চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার ফসল, তার ফলাফল, তার আমল, তার নেকি, তার প্রতিদান, তার যাজা আমি শুধু দুনিয়াতে দিব না, তাকে আখিরাতেও দিব। সুবহানাল্লাহ। তো হাদিসটা যেটা নিয়াজ সম্বন্ধে আপনাদের সামনে এসেছি, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন এখানে 3 শ্রেণীর কথা বলা হয়েছে। নিয়ত কত গুরুত্বপূর্ণ দেখেন, এখানে 3 শ্রেণীর কথা বলা হয়েছে হাদিসের ভাষায়। আমি হাদিসের অনুবাদ করলে আপনারা বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী বললেন ইন্না আউওয়ালান নাসি ইকুজা আলাইহি ইয়াউমাল কিয়ামাহ, বিশ্বনবী বললেন কিয়ামতের দিন আমি সর্বপ্রথম একজন ব্যক্তির আমল তার ফয়সালা করে দিব, একজন ব্যক্তির বিচার করব। একজন ব্যক্তিকে আমি আনবো রাজুলুন উস্তুশহিদা, যেই ব্যক্তিটি এই দুনিয়াতে দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, দিন কায়েমের জন্য কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে এই দুনিয়া থেকে শহীদ হয়ে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আল্লাহ পাক এই শহীদকে কিয়ামতের দিন হাজির করবেন। সর্বপ্রথম এই শহীদকে আল্লাহর সামনে আনা হবে, তাকে বলা হবে ফাউতিয়া বিহি, ওই ব্যক্তিকে নিয়ে আসা হবে আল্লাহর দরবারে। ফাআরফাহু নি'মাতাহু ফাআরফাহা, তারপর তাকে এই দুনিয়াতে যত নিয়ামত দান করা হয়েছিল ওই শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। বলা হবে তোমাকে আমি দুনিয়াতে অমুক নিয়ামত দান করেছিলাম, তোমাকে ব্যাংক ব্যালেন্স দিয়েছিলাম, বাড়ি গাড়ি দিয়েছিলাম, সুখ স্বাচ্ছন্দ্য দান করেছিলাম, সুন্দরী বউ দান করেছিলাম, ছেলে মেয়ে দান করেছিলাম, এত এত নিয়ামত আমি তোমাকে দান করেছিলাম, এই নিয়ামতের ব্যাপারে তোমার মতামত কি? ওই ব্যক্তি বলবে হ্যাঁ আল্লাহ আমি এগুলো পেয়েছিলাম। তারপর তাকে বলা হবে, ওই ব্যক্তিকে বলা হবে ফাকালা ফামা আমিলতা ফিহা, এই ব্যাপারে তোমার মতামত কি? ওই ব্যক্তি বলবে ক্বালা কাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদতু ক্বালা কাতাবতা, ওই ব্যক্তি বলবে আল্লাহ এত নিয়ামত দান করেছিলেন, এত নাজ নিয়ামত আমাকে দান করেছেন, তারপরও আমি যখন ওই কাফেরদের সঙ্গে দিন প্রতিষ্ঠার ব্যাপারে যুদ্ধ শুরু হয়েছিল, আমি তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করতে গিয়ে আমি শহীদ হয়ে গিয়েছি। কে বলবে? ওই ব্যক্তি বলবে যে আমি এত নিয়ামত পেয়েছি, সব স্বীকার করছি আল্লাহ, এগুলো আমি অস্বীকার করছি না, তো তুমি যে মৃত্যুবরণ করেছিল এই ব্যাপারে কিছু বলো। বলবে যে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমি তোমার রাস্তায় কি হয়েছি? শহীদ হয়েছি। রব্বুল আলামিন বলবেন ক্বালা কাজ্জাবতা, তুমি মিথ্যা কথা বলছো। ওয়ালাকিন্নাকা কাতালতা লিআই ক্বালা জারিউন ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার। হাদিসের ভাষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি মিথ্যা কথা বলছো, তুমি সত্য কথা বলো নাই। আসলে তুমি আমার দিন প্রতিষ্ঠা করার জন্য আমার রাস্তায় যুদ্ধ করো নাই, আমার রাস্তায় তুমি লড়াই করতে আসো নাই, সংগ্রাম করতে আসো নাই, তুমি এসেছিলে সংগ্রাম করতে, তুমি যুদ্ধ করতে এসেছিলে এজন্য যে তোমাকে মানুষ বলবে বাহাদুর, তোমাকে বলবে যে বীর, কি বীর, যুদ্ধ করতে করতে এই দুনিয়া থেকে সে বিদায় নিয়েছে। আমরা ওই যে বীর বিক্রম আমাদের বলে না, স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, 4টা খেতাব দেওয়া হয় আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা 1971 সালে আপনার মারা গিয়েছিল, এদেরকে বীর শ্রেষ্ঠ 7 জন, তারপর হচ্ছে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, এভাবে আপনার
চারটা ক্যাটাগরিতে মানুষদের যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মানিত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আসলে তুমি দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে আসো নাই, তুমি এসেছিলে যে তোমাকে যেন বলো মহাবীর অমুক ব্যক্তি এত শক্তিশালী যুদ্ধ করতে। আসলে তুমি তো মরার জন্য আসো নাই, আসলে তুমি কি করতে আসো নাই। যারা কাফের, যারা মুনাফিক, তারা কিন্তু জিহাদ করতে যেত গনিমতের মালের জন্য, তারা যেত জয়লাভ করার জন্য, মরার জন্য কিন্তু যেত না। আর মুসলমানেরা যায় দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, তারা মরলে শহীদ বাঁচলে গাজী। যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা জিহাদ করতে যাচ্ছি, এতে শহীদ হতে পারি, আমার কোনো কি নাই, আফসোস নাই। এতে আমি মরে যেতে পারি, আমার কোনো আফসোস নাই। সবার কাছে বিদায় নিয়ে তারা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে জিহাদ করতে ওই জিহাদের ময়দানে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে আসলে তুমি দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তুমি যুদ্ধ করো নাই, তোমার নিয়ত ছিল অন্য, তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল অন্য, যে আমি যুদ্ধ করতে গেলাম যাতে আমাকে কি বলে, শহীদ বলে। এই যে আমাদের বর্তমান বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা রয়েছে, 20,000 টাকা গ্রাম আমলে দিল না, তাদেরকে ভাতা, কত সম্মান। অনেকে এখানকার মধ্যে সবাই কি যুদ্ধ করছে? সবাই যুদ্ধ করেনি। হয়তো কেউ ট্রেনিং নিয়ে আপনার বাসাতে বসে থেকেছে, পরে সার্টিফিকেট, আপনার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ঘুষ টুস দিয়ে তৈরি করে ফেলেছে। ভুয়া মুক্তিযোদ্ধা কত দেখতে পাচ্ছেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ভুয়া হচ্ছে শহীদ উপস্থিত করবেন, এই ভুয়া শহীদকে উপস্থিত করবেন যে আসলে তুমি মরেছো ঠিক আছে, কিন্তু তোমার নিয়ত ছিল না আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক। তুমি এমনি যুদ্ধ করতে আসছিলে যাতে না মরো, বাসাতে গেলে তোমাকে মানে অনেক সম্মান করতো মানুষ, এই উদ্দেশ্য তুমি এসেছিল। এই এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, একে ধরো, একে উল্টা করে, একে মাথার ভরে, একে ছাড়তে জাহান্নামের মিডলে ফেলায় দাও। খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন একে ধরো, 70 গজ লোহার শিকল দিয়ে তাকে বেড়ি দিয়ে দাও, এবং মাথার ঘরে ছেঁচড়াতে তাকে জাহান্নামের মিডিলে ফেলে দাও। তাহলে 1 নাম্বার মুনাফিক, যাদের নিয়ত ঠিক ছিল না, এই শহীদ, তাকে জাহান্নামে ফেলে দেওয়া হলো। তারপর এইবার 2 নাম্বার ব্যক্তির ব্যাপারে হাদিসের ভাষা, ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বরাআল কুরআনা। এই দুনিয়ার জমিনে ওই আলেমকে উপস্থিত করা হবে কিয়ামতের ময়দানে, ওই কারীকে উপস্থিত করা হবে, ওই কোরআনের কারীকে উপস্থিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত করা হবে। তারপর তাকে ফাআরাফাহু নি'মাতাহু ফাআরাফাহা, সমস্ত দুনিয়ার নিয়ামত তাকে স্মরণ করিয়ে দিবেন আল্লাহ পাক। তারপর বলবেন এই ব্যাপারে ফামা আলিমতা ফিহা, এই ব্যাপারে তোমার মতামতটা কি? তোমাকে আল্লাহ জ্ঞান দান করেছিলেন, কোরআনের জ্ঞান দান করেছিলেন, হাদিসের জ্ঞান দান করেছিলেন, ইসলামী স্কলার তোমাকে বানাইছিল, বড় আলেম তোমাকে বানাইছিল আল্লাহ রাব্বুল আলামিন। মনে করেন আমাদের মতন আলেমকে আল্লাহ পাক কি করবেন? কিয়ামতের ময়দানে হাজির করবেন। হাজির করার পর তাকে বলা হবে যে তোমাকে এত এত জ্ঞান দান করা হয়েছে, তুমি কি উদ্দেশ্যে এই জ্ঞানগুলো কি করছিলে, অর্জন করেছিলে, তুমি একটু বলো। ওই আলেম বলবে করাতু ফিকাল কুরআনা, আমি কোরআন শিক্ষা করেছি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য। কোরআন শিক্ষা করেছি নবীর উত্তরাধিকারী হিসাবে, নবীর পর নবী তো আর আসবে না। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যারা আলেম, যারা দিনের জ্ঞান চর্চা করে, এরা হচ্ছে নবীদের উত্তরসূরি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত হাজার হাজার যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের ওয়ারিস হচ্ছে আলেম ওলামাগণ। তাহলে এই যে আলেম ওলামা, আমরা হচ্ছে নবীদের ওয়ারিস। নবীদের কাজ ছিল মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, শিরক থেকে মানুষকে বাঁচানো। আমরা এখন বর্তমানে ওই কাজটা করেছি। বর্তমানে যারা আলেম কিয়ামত পর্যন্ত যারা আছে তারা এই কাজ করবে। এই বড় আলেমকে, এই কোরআনের কারীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে যে তুমি কি কারণে কোরআন শিখেছিলে বলো। বলবে যে আমি এই যে নবীর কথা অনুযায়ী, আর তুমি কোরআনে বলেছো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে একমাত্র যারা আলেম, যারা হচ্ছে জ্ঞানী, কোরআন হাদিসের যারা পণ্ডিত, এরাই একমাত্র আল্লাহকে ভয় করে।
এই জন্য আমি কোরআন শিক্ষা করেছি, হাদিস শিক্ষা করেছি, তোমাকে ভয় করেছি, আমি মানুষকে শিক্ষা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা কাজ্জাবতা, তুমি মিথ্যা কথা বলছো, ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিক্বালা ইন্নাকা আলিমুন ওয়া কারাতাল কুরআনা লিক্বালা হুয়া কারিউন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বললেন, বান্দা তুমি মিথ্যা কথা বলছো। তুমি কি করছো? মিথ্যা কথা বলছো। তুমি আসলে কোরআন হাদিসের জ্ঞান চর্চা করেছো, এই কারণে মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে একজন বড় হুজুর বলবে, তোমাকে একজন বড় একজন আলেম বলবে, মাওলানা বলবে। তুমি কোরআন শিক্ষা করেছো, এই কারণে তোমাকে একজন কারি বলবে, ঠিক না? এরকম হয়তো দেখা গেল হযরত মাওলানা অমুক অমুক অমুক, শুনে যে কত ভালো লাগে অনেকের আছে। তো এই যে আল্লাহ যাদের কণ্ঠ দিয়েছে, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত, সুন্দর ওয়াজ করতে পারে। দেখেন আপনার যারা বড় বড় আলেম, যারা মানুষকে পাগল করে দিতে পারে কণ্ঠ দিয়ে, সুন্দর ওয়াজ দিয়ে, সুন্দর তেলাওয়াত দিয়ে, দেখা গেল বিশ্বের সবাই তাদেরকে চিনে। এই সমস্ত বড় বড় আলেমকে ডাকা হবে, তোলা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এত এত কোরআন শিক্ষা করছি কি উদ্দেশ্যে? বলে তোমাকে খুশি করার জন্য, কোরআন হাদিস নবীর উত্তরসূরি হিসাবে প্রচার করার জন্য না, আসলে তোমার উদ্দেশ্য ছিল যেন তোমাকে বড় একজন আলিম বলে মানুষ বলবে, এটা তুমি শুনতে চাইতে। আমাদের অনেক সময় আছে না যে অনেকে হজ করে আসে, হজ করে এসে যদি হাজী সাহেব না বলা যায় একেবারে মন খারাপ হয়ে যায়। অনেক আছে না যে যারা হজ করতে যায় মানে হাজী কথাটা শোনার জন্য অনেক অস্থির হয়ে থাকে, যে হাজী সাহেব আছেন, নাম বাদ হাজী সাহেব বললে অনেক খুশি হয়ে যায়, অনেক আছে। তো আলেম ওলামার মধ্যেও যদি মাওলানা না বলা যায়, তাহলে দেখা গেল নাম ধরে যদি ডাকা যায় অনেক মন খারাপ করে। আল্লাহ বলছে আসলে তুমি একজন মানুষের কাছ থেকে নিজেকে আলেম মানুষ বলবে, তুমি একজন ভালো কারি, এই কথা তুমি বলবে, এই শোনার জন্য তুমি কোরআন হাদিসের জ্ঞান চর্চা করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন-নার, আবার হুকুম করা হবে এই ব্যক্তিকে ধরো, উভুল করে মাথার উপর ভর করে টানতে টানতে হেঁচিয়ে তাকে জাহান্নামের মিডিলে ফেলা দাও। তাহলে নিয়ত খারাপ হওয়ার জন্য এই শহীদও গেল জাহান্নামে, এই আলেমও গেল জাহান্নামে। তাহলে বোঝা গেল যে কে বড় আলেম আর কে বড় শহীদ এটা বিষয় না, বিষয়টা হচ্ছে সহি নিয়ত। 3 নাম্বার ব্যক্তিকে উপস্থিত করা হবে, ওয়ারাজুলুন ওয়াসআল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মাল কুল্লিহি, পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হিসাবের জায়গায় তাকে উপস্থিত করা হবে। বিশ্বনবী বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ধনী ব্যক্তিকে বলবে তোমাকে এত এত আল্লাহ নিয়ামত দান করেছিল, এত এত সম্পদ দান করেছিল, এত এত টাকা পয়সা জায়গা জমি ব্যাংক ব্যালেন্স দান করেছিল, তুমি এই ব্যাপারে তোমার মতামত ব্যক্ত করো। এগুলো কি করছো তুমি? এগুলো তুমি কিভাবে ব্যবহার করেছো? এগুলো পেয়ে তুমি কতটা খুশি ছিলে? আর খরচ করেছো কোন পথে একটু তুমি বলো। ওই ব্যক্তি তখন বলবে ক্বালা ফামা আলিমতা ফিহা ক্বালা মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাকা। ওই ব্যক্তি বলবে আল্লাহ যত সম্পদ দান করেছিলে আমাকে, সমস্ত সম্পদের সদ্ব্যবহার করেছি, আমি মসজিদে দান করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, গোরস্থানে দান করেছি, ঈদগাহে দান করেছি। ফি সাবিলিল্লাহ বলতে আল্লাহর রাস্তা যেগুলো বোঝায় সেগুলো তো আমি দান খয়রাত করেছি। কে বলবে? ওই ব্যক্তি বলবে, ধনী ব্যক্তি, আমি অনেক দান করছি, মসজিদ বানাই দিয়েছি, ঈদগাহ বানাই দিয়েছি, গোরস্থান বানাই দিয়েছি, তারপর হচ্ছে হেফজখানায় দান করেছি, কয়মাসায় দান করেছি, অনেক জায়গাতে আমি দান করেছি। আমার যত সম্পদ তোমার আল্লাহর রাস্তায় আমি দান করেছি। আল্লাহ পাক বলবেন ক্বালা কাযাবতা, তুমিও মিথ্যা কথা বলছো, ওয়ালাকিন্নাকা ফাআলতা লিক্বালা হুয়া জাওয়াদুন, তুমি দান করেছো এই কারণে দান করেছো যেন তোমাকে মানুষ দানশীল বলে, তোমাকে যেন মানুষ দানবীর বলে, তোমাকে যেন মানুষ বলে
এই ব্যক্তির মতো এই অত্র বাগবাড়ার মধ্যে আর একজন ব্যক্তিও নাই, তার কাছে গেলেই হলো সে কোটি কোটি টাকা দান করে দেয়। এই যে দানশীল ব্যক্তি হিসাবে তুমি মানুষের কাছে প্রচার হবে, এই কারণে তুমি বেশি বেশি দান খয়রাত করতে। কিন্তু তোমার আসলে নিয়ত ভালো ছিল না। তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য, যে আমি তোমাকে সম্পদ দিয়েছি, আমাকে খুশি করার জন্য তুমি দান করেছে, এটা তোমার নিয়ত ছিল না। আপনারা দেখবেন, আপনার এখন তো ভোট চলে গেছে, একমাত্র যারা চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থী সামনে, এরা বাদ দেয়া যারা ধরেন সরকারিভাবে ভোটে দাঁড়াইছিল, পাস তো করছে ধরেন একজন, ডক্টর আব্দুল বারী একজন পাস করছে, বিএনপি ছিল আরো ধরেন স্বতন্ত্রভাবে অনেকে দাঁড়াইছিল। এখন এই সামনে ভোট আর আসার আগে, তখন ভোটের আগে যে দান করছিল, এখন তাদেরকে আবার কমিটির জালসার কি করবেন, মানে বিশেষ অতিথি বানাবেন, প্রধান অতিথি বানাবেন, তারপর প্রয়োজন পড়লে সভাপতি বানাবেন টাকা নেওয়ার জন্য। ভোটের আগে যে তারা মানে যে টাকা দান করছিল বা যতটা আগ্রহী দেখাইছিল, এখন দেখায় কি দেখায় না, এখন তার প্রমাণ এই হাদিসের প্রমাণ অনুযায়ী পেয়ে যাবে। যে মনে করেন যে আগে আপনি যদি ভোটের আগে যে এমপি প্রার্থী, সে ইচ্ছা করে আপনার প্রধান অতিথি হতে চাইছে, সভাপতি হতে চাইছে, টাকা 5,000 হোক 10,000 হোক দিয়েছে, প্রায় জায়গাতে সমর্থন অনুযায়ী দিয়েছে। উদ্দেশ্য একটা ছিল কি, যে সামনে যেন মানুষ আমাকে কি দেয়, ভোট দেয়। এখন যদি ওই ব্যক্তিগুলোর কাছে আপনি এই 5টা বছর জালসা তো হবে, ভোট তো আরো 5 বছর পর আসবে, তারা যদি দান করে, এখন কিন্তু দান করবে যারা মেম্বার প্রার্থী, যারা চেয়ারম্যান প্রার্থী, কারণ সামনে এটা কিন্তু ভোট চলে আসছে, উপজেলা প্রার্থী, এদের বাদ দিলাম, এরাও কিন্তু এখন দান করবে ওই স্বার্থের লেগে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খাবে এরা তখন, যখন হচ্ছে কিয়ামতের দিন উপস্থিত করা হবে। এত এত টাকা দান করলাম আল্লাহ ভোটের আগে, ভোটের কথা তো উল্লেখ করবে না, বলে যে তোমার রাস্তা খালি দান খারাপ করে আমি সব টাকা শেষ করে ফেলেছি। আল্লাহ তাআলা বলবেন যে বাটপারি করার জায়গা পাও না, হ্যাঁ, মানে বাটপারি তো সীমা একটা থাকা উচিত। তুমি ভোটের আগা বছর দান করলে, আর 5 বছর আর ভোট যে নাই, আর তুমি দান করলে না, আর তুমি আমার কাছে এসে বলছো যে তোমাকে খুশি করার জন্য তোমার রাস্তায় আমি সব দান করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বললাম, তোমার মুখটা এখন বন্ধ করে দেব, তোমার অন্তরের দরজা আমি খুলে দেব। অন্তরে কি ছিল ওই সময় ছবি আকারে আপনাকে দেখাই দিবে, আমাকে ছবি আকারে দেখাই দিবে যে আপনার ভিতরে কি কথা বলছে, আপনার ভিতরে কি কথা বলছে, ছবি আকারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রকাশ করে দিবেন যে আপনি অন্তরে কি বলছেন আর ভিতরে কি বলেছেন। সম্মানিত উপস্থিতি, তো এই যে আপনার নিয়ামত, কি বলে নিয়তের যে গড়মিল, এই নিয়তের যদি গড়মিল থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সূরা আস-সাফফের 2 এবং 3 নম্বর আয়াতে বলছেন যে হে ঈমানদারগণেরা, তোমরা যে কথা পালন করতে পারবে না সেটা কেন বলো? আমি যেটা পালন করতে পারবো না সেটা আমি বলবো কেন? তুমি ঈমানদার নিজেকে দাবি করছো, আমি নিজেকে ঈমানদার দাবি করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেটা পালন করতে পারবে না সেটা বলছো কেন? অথচ কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এই যে নিজে পালন না করে অন্যকে বলা, এটা যে কত গুনাহ, কত আল্লাহকে রাগান্বিত করে। তুমি কি জানো? কাবুরা মাকতান বলা হয়েছে, আল্লাহ এত রাগান্বিত হয়, এত গুসা হয় ওই ব্যক্তির প্রতি যে ওর অন্তরে এক কথা, মুখে আর এক কথা, অর্থাৎ মুনাফিক। তাহলে মুনাফিকের প্রতি এত রাগান্বিত হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকে সব থেকে জাহান্নামে আমি সব নিম্ন স্তরে দিব। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক হবে জাহান্নামের সর্বনিম্ন, সবচেয়ে নিম্ন জায়গাতে যাবে। জাহান্নামের 100টা স্তর রয়েছে। আপনার জাহান্নামের বলা হয়েছে যে এখন যদি একটা পাথর ছেড়ে দিই, মনে করেন একটা পাথর জাহান্নামের ওই উঁচু থেকে ছেড়ে দিলাম, ওই জাহান্নামের তলদেশে পাথরটা পড়তে 70,000 বছর সময় লাগবে। 70,000 বছর। তাহলে আপনি হিসাব করছেন পৃথিবী এ মাথা ও মাথা যে তার কয় ঘন্টা লাগে সময়? আপনি আমেরিকা যদি যান ওই 15-20 ঘন্টাতে চলে যাচ্ছেন, তার এদিকে যদি আবার অস্ট্রেলিয়া যান, এদিকে মোটামুটি 15-20 ঘন্টাতে চলে যাবেন। তাহলে পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা এখন এরোপ্লেন আপনার রকেট লেলে যদি একবার রাউন্ড দেন, কয় ঘন্টা সময় লাগবে, কয়দিন সময় লাগবে? 2-3 দিনের মধ্যে আমি গোটা পৃথিবী আপনি কি করতে পারবেন। মানে যারা মঙ্গল গ্রহ যাচ্ছে, চাঁদে যাচ্ছে, সেকেন্ডে যাদের আপনার হাজার হাজার মাইল যায়, তাহলে এই সমস্ত মানে অত্যাধুনিক যানবাহনে যদি চলেন, পৃথিবী 1-2 দিন আপনি ঘুরে রাউন্ড মেরে ফেলবেন। যারা চাঁদে যাচ্ছে, লক্ষ লক্ষ মাইল দূরে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে তারা যাচ্ছে আজকে,
সৌরজগৎ তারা ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে কথা তুমি বলছো পালন করছো না, কতটা যে আল্লাহর কাছে মানে অপছন্দনীয়। রাগ করে বলছে তুই নামাজ পড়, তুই যাই মন তাই কর, তোকে আমি জাহান্নাম দেব, আর জাহান্নামের তলদেশ। আর জাহান্নামটা কত বড় যে এখন তুমি একটা পাথর ফেলবা, এই পাথর পৌঁছতে ৭০,০০০ বছর সময় লাগবে জাহান্নামের তলদেশে পৌঁছতে। আর ওই নিচে আপনি আমি থাকবো, নামাজ পড়ছি। দেখেন আমরা যারা এখানে মুসল্লি এসেছি, আমাদের মধ্যে ওই গুণটা নাই যে আমরা বলি এক, আমাদের মুখে আর এক। মানে আমরা মুখে এক কথা বলি, অন্তরে আমাদের আর একটা মানে চিন্তা চেতনা রয়েছে। এটা কি আমাদের নাই? অধিকাংশ আমাদের আছে। আর আপনার আমার প্রতি আল্লাহ এত রাগান্বিত হন যে রাগ করে আল্লাহ বলল তোর নামাজ থাক, তোর রোজা থাক, তোর এটা থাক ওটা থাক, তুই এটা করার কারণে তোকে জাহান্নামে সবচেয়ে নিম্ন দেশে দেব। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে একটা হাদিস শুনলাম যে শহীদ হচ্ছে বিনা হিসাবে জান্নাতে যাবে। শহীদ হচ্ছে একমাত্র শহীদ মৃত্যু যার কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত দিবে। খালি নিয়ত ঠিক না থাকার কারণে, আপনি নিয়ত যদি খারাপ হয়, শহীদ হওয়ার উদ্দেশ্য যদি না থাকে, যুদ্ধ করার উদ্দেশ্য, যুদ্ধ করে বীর হয়ে আমি ফিরে আসবো ওই ময়দান থেকে, এই উদ্দেশ্যে গেলেন কিন্তু মারা গেলেন, আপনার কপালে শনি আছে, জাহান্নাম আছে। আর আপনি দান করলেন, ওই দানের উদ্দেশ্য যদি মানে খারাপই থাকে, যে এখন থেকে মানুষকে শুভেচ্ছা দিতে লাগবো। অনেক আছে না মনে পড়ে যে ঈদ শুভেচ্ছা, বিভিন্ন শুভেচ্ছা মেলাজন পোস্টার দেয়, প্যাম্পলেট টাঙ্গা, ওর উদ্দেশ্য কি? মানুষের খোঁজ খবর না একটা পরিচিত উদ্দেশ্য। তাহলে এখন উদ্দেশ্য যে এখন থেকে আমি কি করতে লাগবো? পোস্টার ছাপাতে লাগবো। এই যে মনে করে আমাদের যে বয়স, এখন যদি আমার থানাতে যদি আমি মানে বিলবোর্ড গলা আপনার মোড়ে 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 ১০০০ বিলবোর্ড যদি ছাপাই দিলাম যে সামনে ঈদের শুভেচ্ছা, বিভিন্ন ২ ঈদের শুভেচ্ছা, তাহলে একটা প্রচার হয়ে গেল। আস্তে 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 ১০০ দিই, ৫ বছর পরে একবার ভোটে দাঁড়ালাম, একবার দুবার করতে করতে টার্গেট করলাম যে এবার ফেল করব, সামনে বার ফেল করব। ৩ নাম্বার বছরে মানুষই বলবে যে এই লোকটা এতবার ফেল করছে, দে একই দে, একবার দে। আর একবার যদি পাস করতে পারি, ওই ২ বারে যা ফেল করছে না গোটা বাংলাদেশ বিক্রি করে দিব। আমাদের উদ্দেশ্য তো তাই এইরকম থাকে যে এই যে এখন থেকে বিলবোর্ড ছাপাইতে লাগলাম, ২০ বছর টার্গেট নিলাম যে আমি ২০ বছরে যে চেয়ারম্যান হব, ওখানে যে এমপি হব, ওখানে যে মন্ত্রী হব। আর একবার যদি হতে পারে আমি বাংলাদেশ আমার ইউনিয়ন বিক্রি করে আমি চলে যাবো এমপিকে, কানাডার বেগুন পড়াতে যাচ্ছে না। এইরকমই আমাদের টার্গেট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লোকগুলাকে কিয়ামতের দিন উপস্থিত করবে যে বেটা তোর ভিতরে ছিল এক কথা আর তোমার মুখে ছিল এক কথা, তোমার ভিতরে ছিল এক কথা। আর এটাই হচ্ছে নিয়ামতের মানে নিয়তের বেশি গুরুত্ব। এই হাদিস অনুযায়ী বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। কিসের তুমি বড়াই করো? দুনিয়াতে এত তোমার ব্যস্ত কেন, অথচ আখিরাতটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে দিচ্ছ, দুনিয়ার প্রতি তোমরা ছোটাছুটি বেশি করছো। ওয়াল আখিরাতু খায়রু আবকা, অথচ আখিরাত হচ্ছে বেশি স্থায়ী এবং বেশি উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার পাশে মানুষ এতটাই মোহ হয়ে গেছে যে কবরে যাওয়ার আগ পর্যন্ত ওই ৩.৫ হাত মাটিতে যতক্ষণ পর্যন্ত মানুষ না যাবে ততক্ষণ পর্যন্ত মানুষ বলবে আমাকে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, এই কথা বলতে থাকবে। নিয়ত ঠিক করবে, নিয়ত হচ্ছে অন্য, খালি দাও, আমাকে দাও, আমার দাও। আল ইয়াকুলুল আবদু মালি মালি মালি, হাদিসের ভাষা যে মানুষ খালি বলবে আমার মাল, আমার মাল, আমার মাল, আমার মাল, এই কথা বলতে থাকবে। মানুষের এত নিয়ত খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের চাওয়া ওই কবরে যাওয়া আর পর্যন্ত ছুটবে না। মানুষের চাওয়া এই যে ৩.৫ হাত কবর, এই কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের চাওয়া কখনো শেষ হবে না। এই জন্য আপনাকে আমাকে কবর কেন্দ্রিক জীবন জিন্দেগি চিন্তা করতে হবে, আখিরাত কেন্দ্রিক জীবন জিন্দেগি চিন্তা করতে হবে। যদি চিন্তা না করতে পারেন তাহলে দেখা গেল যে আপনার আমার কপালে ওই যে নিয়তের অভাবে যদি কবর কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক, জান্নাত কেন্দ্রিক আপনি যদি না জীবন যাপন করতে পারেন, অনেক কাজ করলেন কিন্তু আল্লাহর দরবারে গিয়ে আপনাকে আমাকে ধরা খেয়ে যেতে হবে। আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর আদালতে আপনাকে আমাকে ধরা খেয়ে যেতে হবে, যেখানে কোনো মানে অস্বচ্ছতা হবে না, যেখানে কোনো মানে দুর্নীতি করা হবে না, ২ নম্বরই করা হবে না,
যার যেটা ফলাফল কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়াহুম লা ইসলামুন, প্রত্যেকে পুঙ্খানুপুঙ্খানুরূপে বুঝিয়ে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষকে যাররা পরিমাণ ভালো কাজ হলো বুঝিয়ে দেওয়া হবে, যাররা পরিমাণ খারাপ কাজ হলো বুঝিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক আজকের আলোচনা এখানেই শেষ করলাম। যে আল্লাহ পাক আমাদের সকলকে যেন যে আমল আমরা করি সেই আমলটা যেন সহি নিয়ত নিয়ে, সেই আমলটা যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করেন।